প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব 3.1 অনুশীলনের। তো এখানে 9 আছে a প্লাস b প্লাস c ইকুয়াল 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল 31। ঠিক আছে, হলে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান কত। তো আমরা এখানে লিখব দেওয়া আছে, প্রথমে লিখতে হবে দেওয়া আছে। দেওয়া আছে, কি দেওয়া আছে? এই যে দেখো a প্লাস b প্লাস c ইকুয়াল 9, a প্লাস b প্লাস c ইকুয়াল 9। তারপর এবং দেওয়া আছে কি ab প্লাস bc প্লাস c, ab প্লাস bc প্লাস ca ইকুয়াল কত? 31 লিখলাম। এবং এখানে বলা হয়েছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এখানে কি? তা আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর একটা অনুসিদ্ধান্ত আছে, কি সেটা এখানে লিখতে হবে। তো এখানে লিখতে হবে কি, আমরা জানি আচ্ছা সূত্রটা লিখবো, অনুসিদ্ধান্তটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল a প্লাস b প্লাস c স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এটা হচ্ছে এইটার অনুসিদ্ধান্ত। ঠিক আছে, সূত্র কি? অনুসিদ্ধান্ত যদি হয় তাহলে সেটাকে মান বসিয়ে দেওয়া হয়। যখন যে মান আছে না, এই মান থাকলে অনুসিদ্ধান্ত বসে, ঠিক আছে, না থাকলে সূত্র বলবে। তাহলে এটা একটা অনুসিদ্ধান্ত। তাহলে অনুসিদ্ধান্ত এর মধ্যে কি আছে এখন দেখো, মানটা বসে দেয়। এই করলে a প্লাস b প্লাস c এর মান কত? 9। a প্লাস b প্লাস c এর মান হচ্ছে 9, পুরো স্কয়ার আছে স্কয়ার, মাইনাস আছে মাইনাস, 2 আছে 2। এইখানে ab প্লাস bc প্লাস ca এর মান কত? দেখো এর মান হচ্ছে 31। তাহলে এখানে 31 দেব, দুইটা যেহেতু গুণ অবস্থায় আছে গুণ থাকবে 31। ঠিক আছে, শেষ। তারপরে কি আছে দেখো 9 এর উপর হচ্ছে স্কয়ার, 9 এর উপর স্কয়ার কি হবে? 9 ইনটু 9। ঠিক আছে, 9 এর উপর স্কয়ার মানে হচ্ছে দুটো 9। আচ্ছা দুটো 9 হলে কি হবে? দেখো 9 9 81। এসে লেখা হবে 81 মাইনাস, তাহলে 31 দুগুণ কত? গুণ আছে, তাহলে 31 কত হবে? তাহলে হচ্ছে 31 3 60 62। ঠিক আছে, এই হবে 62। আচ্ছা তাহলে 81 থেকে 62 বিয়োগ করলে কত হবে? কত হবে? সম্ভবত কত? 19। তাহলে অ্যানসার শেষ। এতটুকু লিখলে শেষ। তবে এখানে আমাদের 9 নম্বরটা শেষ।